শুধু ঘুষে হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষে হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। কথা কয় না? শুধু ঘুষে হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষে হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। শুধু ঘুষে হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তাও তো মানো। নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন? রোজাও দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয়, পায়খানাতে পেটটা ভরো। কি রোজার মাসে চুরি করে খাওয়া লোক আছে না নাই? পদ্মা করে খায় চার দোকান গুলো, রে বাবা ওদের কি ফেরা, তো চার দোকান তো ভালোই চলছিল, এরম ঘিরে দিছিস কেন? কাস্টমার আসতে দিস না নাকি? কয় না, ওই রোজার মাসে সরাসরি খালি গুনাহ হয়। রোজার মাসে নাই, সরাসরি অন্য রোজাদারদের দেখায় খালি নাকি গুনাহ হয়। কত বড় আল্লাহর ওলি! হ্যাঁ, এসব আল্লাহর ওলি হইল মসজিদে বসে একজন পায়খানা ফেলছে, আর একজন যেই গন্ধ পেয়েতে ওখানে স্যাপ ফেলাইছে। ও যে পায়খানা ফেলছে ও বলছে, এই আল্লাহর ঘরে স্যাপ ফেলালি তুই কোন মুখী? হ্যাঁ, ও কষ্টেটা কি? তো আমাদের অবস্থা হইলো ওইটা, যে খাতি দিচ্ছে তাও হাদিস মাইনি। বলছে শুনেছি হুজুরগের মুখী যে রোজাদারকে সামনে খালি বিশাল গুনাহ হয়, এই জন্য পর্দা করে দিয়েছি, যারা খাবি তারা পর্দার মধ্যে খাওয়া, অন্তত গুনার থেকে বেশি থাক। ওরে আল্লাহর ওলি, ওর ওয়াজ করতে দিতে হবে। রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয়, পায়খানাতে পেটটা ভরো। মানুষের ভয় পেও না, মানুষের ভয় পেও না, রবের ভয়টা বুকে আনো। রোজা দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। জাকাত ফরজ সেটা নতুন করে বলবো কেন? জাকাত দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। হিসাব করে জাকাত দিতে বড্ড তোমার লাগে ভারী, তাই বুঝি দিয়ে মিটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি। দেখি মাইকিং করে, আপনারা সবাই আসবেন, হাজি সাহেব এসেছে ঢাকা থেকে, সবাইকে শাড়ি লুঙ্গি দেয়া হবে। হ্যাঁ, এই শাড়ি লুঙ্গি নিতে এসে মোটামুটি কে আগে নেবে কে পরে নেবে, এই চাপা খেয়ে পার চটকানি খেয়ে ওই 250 টাকার শাড়ি লুঙ্গি নিতে এসে ওর কিডনি ফুসফুসি নষ্ট হওয়া তো দূরের কথা, জানটাও চলে যায়। আছে না নাই? এইটা কি জাকাত হইল নাকি? বড় সাহেব জাকাত দেবে, জাকাত দিয়া তুমি সিস্টেম খুঁজি পাও না, তুমি মোটা সুতো শাড়ি লুঙ্গি দিয়ে আইসাও, পাকাবো করার জায়গা খুঁজি পাও না। ইসলাম তোমার পাকাবো জায়গা তোমার। হ্যাঁ, তোমার ইচ্ছা মতো শাড়ি লুঙ্গি কিনে ইচ্ছা মতো দিয়ে কাউ যে জাকাত দিচ্ছে, এটা কিসির জাকাত? এটা কোনো জাকাতের মধ্যেই পড়ে না। ও তো দানও হবে না, ও তো লোক দেখায় না। মানুষের দেখলে হাজি সাহেব আমার নামের আগে আবার আয়, হ্যাঁ আমাকে টাকা নেই বলে আমি এখন নামের আগে এখনো টাইটেল দিতে পারিনি। তবে ওই সেদিন যেই টিকা নিয়ে আইছি, ফাইজার টিকা, ফাইজার টিকা নিয়ে আইছি, না হলে সৌদি আরবে ঢুকতে দিচ্ছে না। ওই যে গড় যে টিকাটা, ওই টিকাটা সৌদি আরব আর কুয়েত বলছে এই টিকাটা আমরা মানিনে মানবো না। ওই তাই ওদের জন্য বিদেশে 2 দেশে জাতি হলে আলাদা স্পেশাল টিকা লাগবে। সে টিকাও সরকার দিচ্ছে, অনেক ধন্যবাদ সরকারকে। সেই টিকা ওই খুলনায় যেইতে আমি আর আমার মা দিয়ে আইছি। এখন গোলে মালে একটু সেরিয়ে আসতে পারলি, এতদিন তো নামের আগে বসাই শিল্পী কবির বিন সামাদ, এখন বলবে আলহাজ শিল্পী কবির বিন সামাদ আসবেন। মানে টাইটেল খুঁজে পাচ্ছি না কি। তো অনেকেই তো নামের শেষে বিভিন্ন জিনিস দিয়ে ফেলাইছে, যেরকম আমার বেলালি আঙ্কেল, আমিরুল ইসলাম বেলালি। অনেকেই এই যে কুয়েতে ছিল একজন, সে দিয়েছে কুয়েতি। তারপরে একজন দেখলাম আছে কাতারি, কাতারে ছিল হজরত মাওলানা অমুক ইসলাম কাতারি।
এই যে কাতারি, এইটা আমাদের দেশে গোশ কুপাই কাতারি দি, এই যে কাতারি দিয়া এটা কি ঠিক হয়েছে? দেখলি আমার ওই নাম শুনি কিরম ভয় ভয় করে। তারপরে আরো আছে এই যে উমাইনি, তারপরে একটা আছে এই যে ঝড়ের কি একটা আছে তুফানি, দেখুন এই তুফানে শুনলেই ভয় লাগে। আর এ যদি তুফানি হয়ে যায়, আগে যাক জিহাদি মিহাদি দিছিল এখানে ঠিক আছে, সে দিতে আমার জায়গায় চলে গেছে। আমি কলাম যে ওই উগান্ডায় জাতি কোনো ভিসা লাগে না, কারণ এক একজন বিভিন্ন দেশে মাদানি আজহারি তারপরে মিশরি এভাবে দেশে, আমার নিয়ত আছে যে উগান্ডায় কোনো ভিসা লাগে না, এমনি পাসপোর্ট থাকলে উগান্ডায় দেওয়া যায়। উগান্ডাতে ঘুরে আসবো কবির বিন সামাদ উগান্ডি, টাইটেল একটা হয়ে যাবে। খুশি হইল গো, আপনাদের খুশি থেকে আমি সত্যি গর্বিত। তবে ওই চেয়ারম্যানের মতো করতে পারবো না। ওই যে আপনাদের জিহাদি সাহেব বলতো যে এক চেয়ারম্যান 2 পাস, ওর উঠাই দেওয়া হয়েছে যে আপনি একটু তাহলে পাস করেছেন, একটু কিছু খান, কাছে যে আপনারা যে ভোট দিয়ে আমার চেয়ারম্যান নির্বাচিত করেছেন এর জন্য আমি গর্ববতী। তো সবাই হেসিছে, হাসলি মনে করছে আমি খুব ভালো কথা কইছি। তা বলছে আপনারা যে আমার কথায় খুশি হয়েছেন এই জন্য আমি দ্বিতীয়বারের মতো আবারও গর্ববতী। তো এই জন্য এরাম তো আর হওয়া যাবে না, আমাকে একটু ভেবে চিনতে চলতে হবে। হ্যাঁ, হিসাব করে জাকাত দিতে বড্ড তোমার লাগে ভারী, তাই বুঝি দিয়ে মিটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি। সঠিকভাবে হিসাব করে করো তুমি জাকাত দানো। জাকাত